একজন মাওলানা আছে বলছে যে নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, নবীকে সালাম দিলে যদি দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহর নাম নিলে পাংখায় ঝুলে যেতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, চাইনা কোম্পানির পাগলা কুত্তা, সাধারণ কোম্পানি না। বুঝে নবীকে যদি দাঁড়িয়ে নবীর নাম নিলে দাঁড়িতে হয় সালাম দিলে, তো আল্লাহর নাম নিলে পাংখায় ঝুলে যেতে হবে। বুঝতে পারছেন কথা? তাহলে বড় ভাইয়ের যদি সম্মান করতে হয় বাড়িতে থেকে, তাহলে আব্বার সম্মান কি করতে হবে? আসমানে উড়ে উড়ে করতে হবে নাকি? নাকি বলেন? আপনারা জানাজার নামাজ পড়েছেন? পড়েছেন? সবাই পড়েছেন? আর কবরে যদি না পড়ে থাকেন, আপন বাপের তো পড়েছেন বা দাদার তো পড়েছেন নাকি? গ্রামবাসী না হলে মরে গেল গেলাম না, কিন্তু আত্মীয় স্বজন থাকলে তো যাবেন। এই জানাজার নামাজে যখন আমরা দুরূদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সবাই দাঁড়িয়ে থাকে না? দুরূদ পড়ার পরে আল্লাহু আকবার বলে না? তো যখন আল্লাহু আকবার বলে, তো ওই মৌলবীকে কি করতে হবে? পাংখায় ঝুলে যেতে হবে। না কি বলেন? ওর ফাতোয়া অনুযায়ী নবীর নাম নিল, সালাম পড়লো, তখন দাঁড়িয়ে আছে, তো আল্লাহর নাম নিবে, তখন পাংখায় ঝুলতে হবে কি হবে না? তো এইগুলো হচ্ছে মুনাফিকাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়ানো অসংখ্য সহিহ হাদিস আছে, দু একটা বলবো, শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবজি, ক্লিয়ার করে। সর্বপ্রথম দলিল দেব আপনাদেরকে, কোরআন পাকে আল্লাহ বলেছেন আমার নবীর ইজ্জত করো, তাজিম করো, সম্মান করো। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী একজন সাহাবীকে এক জায়গাতে পাঠাবেন, তো একজন সাহাবীকে সকলের সরদার বানালেন। তো আমার আপনার নবী বসে আছেন, অন্যান্য সাহাবা বসে আছেন। যেই সাহাবাকে আমার নবী সরদার বানিয়েছিলেন, ওই সাহাবা যখন আসেন, তো আমার নবী বাকি সাহাবাকে বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য সম্মানে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের হাদিস? বুখারীর হাদিস। এটাও হাদিস আছে, সাহাবায়ে কেরাম বলেন যে নবী পাক পছন্দ করতেন না যে কেউ নবীর জন্য দাঁড়াবে, কিন্তু নবী পাক এখানে নিজেই দাঁড়াতে বলছেন সাহাবীর সম্মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, বাবু মা জাআ ফিল কিয়াম। সাহাবায়ে কেরাম বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা বসে থাকতাম, আল্লাহ পাকের প্রিয় হাবিব যখন উঠে যেতে লাগতেন, কুমনা কিয়ামা, তো আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম, অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে কিয়ামরত অবস্থায় থাকতাম, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী নিজের স্ত্রীগণের মধ্যে কোনো স্ত্রীর হুজরাতে না পরিবেশ করতে। বলেন সুবহানাল্লাহ। দুটি হাদিস হয়ে গেল। আরেকটি হাদিস শুনলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করে বলেছেন হাযা হাদিসু সহিহুন, হাদিসটি সহিহ। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে আমার আপনার নবীর দরবারে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমাকে দেখে আমার নবী সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মা ফাতেমার নিকটে যখন আমার নবী যেতেন, মা ফাতেমা আমার নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন, হাতটাকে চুমুন দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাই জগৎ বিখ্যাত ইমাম, শারহে বুখারী, আসমাউর রিজালের ইমাম, হাদিসের ইমাম, শারার ইমাম, জারহ তাদিলের ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের শারা ফাতহুল বারি লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন যাকে সবাই মানে, দেওবন্দীরাও মানে, ওয়াহাবীরাও মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানরাও মানে। ইমাম ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম আল মুসলিমিন, জগৎ বিখ্যাত ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি এই ব্যাপারে কি ফতোয়া দিচ্ছেন? তিনি নিজের কিতাব মাউলুদে কবিরের মধ্যে লিখতেছেন যে মিলাদ করা এবং কিয়াম করার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আলিমগণের ঐক্যমত হয়েছে, ইজমা হয়েছে যে কিয়াম করা, মিলাদ করা এটা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ইমাম ফাতোয়া কি দিচ্ছেন বাবজি? আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি, কিয়াম করলে যেই মৌলবীগুলোর চুলকানি হয়, যদি বাপের বেটা থাকে, ইমাম ইবনে হাজার আসকালানীকে বিদআতের ফাতোয়া দেয়। ও যদি ফাতোয়া দেয়, ওর মাদ্রাসার মৌলবী বলবে তোর ঈমানও গেছে, তোর বউও গেছে রে। ওর মাদ্রাসার মৌলবী বলবে ইমাম ইবনে হাজার আসকালানী আর নিজের যুগের মুজাদ্দিদ
ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে এবং যোগ্য আলিমের সম্মানে বা কোন মাশায়েখ পীর হক্কানি পীরের সম্মানে দাঁড়ানো এটা শুধু জায়েজ নয় বরং সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, উনি ইমাম বাইহাকির কওল লিখেছেন, যেই ইমাম বাইহাকি হাদিসের কিতাব লিখেছেন সুনানুল কুবরা 11 খণ্ডে বিভক্ত, যেই ইমাম বাইহাকি হাদিসের কিতাব লিখেছেন দালাইলুন নবুয়াত 8 খণ্ডে বিভক্ত, যেই ইমাম বাইহাকি হাদিসের কিতাব লিখেছেন শোয়েবুল ঈমান, আরো অসংখ্য কিতাব লিখেছেন জগৎ বিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে কমবেশ 1200 বছর পূর্বে ইমাম বাইহাকি ফতোয়া দিচ্ছেন, যেই ফতোয়াটিকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন। ইমাম বাইহাকি বলেন, সম্মান অর্থে কায়াম করা এটা শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মৌলবী বলবে, তুই দাঁড়া, আমার কোনো অসুবিধা নয়, নবীর জন্য দাঁড়ানো ভালো জিনিস, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পড়াতে ব্যথা হয় কি হয় না? কায়াম তো প্রমাণ হয়ে যাবে। তখন বলো, ইয়া নবী সালামু আলাইকা কোথায় আছে? একটি কথা মনে রাখবেন বাবজি, আমার কথা ধ্যান দিয়ে শুনবেন, আর এই নিয়ত নিয়ে শুনে যে দলিল যদি পাই তো মানবেন। পূর্বের ইমামদের যে আকীদা ছিল ওই আকীদাতে থাকবো, তাহলে আমার কথা মানবেন। আর যদি বলেন না কোনো ইমাম কি মানবো না, তাহলে আমার কথা মানবেন। আপনি জাহান্নাম যান, আমার বাপের কিছু আছে না, কিছু যায় না। কারণ আমার নবী বলেছেন যে বিনা ইমাম মানাতে মারা গেল তার মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতো। তো ইমাম মানতে হবে, কোনো রাস্তা নাই। শুনেন, ইয়া নবী সালামু আলাইকা, সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন যে নবী পাকের প্রতি দুরুদ এবং সালাম যদি ডাইরেক্ট নবী পাক থেকে প্রমাণিত থাকে তবুও নেকি, আর যদি নবী পাক থেকে প্রমাণিত না থাকে, কোন যোগ্য আলিম বা ইমাম বা আল্লাহর মাকবুল বান্দার তৈরি করা থাকে তবুও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুটোতেই নেকি। এখন আপনি বলবেন, হুজুর নবী থেকে প্রমাণিত নাই তো নেকি কি করে? যে কাঠমোল্লা জালসাতে এসে পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ সবচাইতে উত্তম দুরূদ, নামাজে পড়ি এই দুরূদকে পড়তে হবে। তো নামাজে পড়ার কারণে এই দুরূদ সবচাইতে উত্তম কে বলল? কোন হাদিসে আছে? আপনি কে? নবীর দুরূদ কোনটা বেশি দামি কোনটা কম দামি বলনেওয়ালা? মানুষকে বুঝাবে কি? এই দেখেন আমার কাছে টুপি, ধরেন এটা টুপি, এই টুপিটা নবী পাক দিয়েছেন আর এই টুপিটা ভারতে তৈরি হয়েছে, তো কোনটা টুপি আপনি নেবেন? তো আপনারা সবাই বলবেন নবীর টুপিটা নেব। তো দুরুদে ইব্রাহিম নবী দিয়েছেন আর এই দুরুদগুলি মৌলবী বানিয়েছে, তাহলে আপনি কোন দুরুদটা পড়বেন? তো মানুষ টনকে পড়ে যায় কি যায় না? আসলে তো নবীর দুরুদটা পড়বো, কিন্তু ওই মোল্লা নিজেই মৌলবীর বানা দুরুদ পড়ে, জানেন? দেখবেন প্রত্যেক কাঠমোল্লা যখন নবীর নাম নিবে, এই যে মুন্সি মোল্লা মুনাফিক বসে আছে বলছে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়া যাবে না, ওই যখন নবীর নাম নিবে বলবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলে কি বলে না? এটা আবার কোন বাপ লিখেছে? এটা তো নবী দেয়নি। নবী পাক কি দিয়েছেন? নবী পাক বলছেন যেই ব্যক্তি আমার নাম শুনলো আর আমার প্রতি দুরুদ পাঠ করলো না, ও ধ্বংস হয়ে যায়। ওই কৃপণ ব্যক্তি, ওই কাঞ্জুস ব্যক্তি, বিভিন্ন রকম ওয়াইদ আছে। তো যতবার নবীর নাম নিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো দুরুদ একটা পড়তে হবে। তো এরা যতবার নবীর নাম নিবে দুরুদ ইব্রাহিম পড়তে হবে কি হবে না? ওদের কথা অনুযায়ী অন্য দুরুদ নাই। আর ওই মুনসিফের মৌলবীদের বানা দুরুদ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওয়ার ফতোয়াতে ও নিজেই বিদআতি জাহান্নামী হলো কি হলো না? হলো কি হলো না বলেন আপনারা? কোন মুহাদ্দিসিনের দুরুদ বানানো পড়লে বিদআত, তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটা মুহাদ্দিসিনরা বানিয়েছে। তো ওই কাঠমোল্লা ওই দুরুদটা কেন পড়ে? যতবার নবীর নাম নিবে ততবার দুরুদে ইব্রাহিম পড়বে, বুঝা যাবে ওর বক্তব্য হবে না, দুরুদ শুনিয়ে 20,000 টাকা নিয়ে বাড়ি চলে যাবে। বক্তব্য হবে বাবজি? 100 বার যদি নবী পাকের নাম লাই 100 বার দুরুদে ইব্রাহিম পড়ে তো বক্তব্য হবে না, খালি দুরুদে কেটে যাবে সময়টা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোন দুরুদ নাই যে মৌলবী বলে
বা কোনো ভাইয়ের যদি ধারণা থাকে, আমি তাকে বলবো, ভাই তুমি যখন আল্লাহর নবীর নাম লাও তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়ছো? ওখানে দুরূদ ইব্রাহিম পড়ো না, কি বলেন? ওর ফতোয়া দেওয়াকে থাকতে হবে কি হবে না? তো ও যতবার নবীর নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওর ফতোয়াতে ও নিজেই বিদআতি, নিজেই জাহান্নামী প্রমাণ হয়ে। আর একটা কথা আপনাদেরকে বলছি, শুনেন। বুখারী শরীফ নাম শুনেছেন? কথা বলতে হবে, নাম শুনেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফ লেখার প্রথমে আল্লাহ পাকের হামদ করার পরে নবীর উপরে সালাম লিখেছেন। আর যেই সালামটা ইমাম বুখারী লিখেছেন ওই সালামটা কোনো হাদিসে নাই, উনি নিজে বানিয়ে লিখেছেন। তাহলে এই মৌলবীর ফতোয়াতে ইমাম বুখারীও বিদআতি হলো কি হলো না? এইবার চলে আসেন মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে যে দুরূদ শরীফটা আছে, ইমাম মুসলিম কিতাব লিখছেন মুসলিম শরীফ, প্রথম আল্লাহর হামদ বয়ান করছেন, তারপরে নবীর উপরে দুরূদ লিখছেন। যেই দুরূদটা কোনো কিতাবে নাই, উনি নিজে বানিয়ে লিখেছেন, তো ইমাম মুসলিমও বিদআতি। তাহলে যেই মৌলবী বুখারী শরীফ আর মুসলিম শরীফ পড়ে বিদআতির লেখা কিতাব, ও ভালো হবে? ও তো নিজেই বিদআতি হবে। তো নবীর গুণগান কুরআন হাদিস মোতাবিক থাকলি যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একটা কথা মেনে নিতে হবে, যত মুহাদ্দিসিন হাদিসের কিতাব লিখেছেন তারা প্রত্যেক কিতাবের শুরুতে আল্লাহর হামদের পর নিজে বানিয়ে দুরূদ পড়েছেন। এই কাঠমোল্লারা যখন বক্তব্য দেয়, আমার কথা একটু ধ্যান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনেন। ওই মৌলবীরা যখন স্টেজে বসবে তখন কি বলবে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বলে কি বলে না? খুতবার সময় নবীর উপরে দুরূদ পড়ে কি পড়ে না? এই দুরূদটা তো দুরূদ ইব্রাহিম না, এই দুরূদটাও তো আর বানানো দুরূদ। তাহলে সব জায়গায় বানানো চলবে? আপনাকে গুমরাহ করার জন্য একটা দুরূদকে টার্গেট করছে, একটা দুরূদকে টার্গেট করছে আপনাকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, যেন ওদের কুফরি আকীদাগুলো ঢেকে যায় আর এইভাবে আপনাকে উছাল পাছাল মেরে নিজের দলে টেনে নেয়। নামাজ বলে, রোজা বলে, বলছে নামাজের ব্যাপারে বক্তব্য দেয় না, রোজার ব্যাপারে বক্তব্য দেয় না, শুধু কিয়াম করো, দুরূদ পড়ো, সালাম পড়ো। তো আমরাও নামাজ পড়তে বলি, কিন্তু ইবলিসের মতন বলি না যে খালি নামাজ পড়ো, আদমকে নবীকে বাদ দিয়ে দাও। এরা কার চরিত্র? শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ যখন বলছে আদমকেও সম্মান করো, ইবলিস বলছে করব না। আল্লাহ তোমাকে ডাইরেক্ট চাই, ডাইরেক্ট, কোন আদমের ওসিলা চাই না, কোন নবীর ওসিলা চাই না। তুমি আল্লাহ চামড়ার চাইতে নিকটে, তুমি আল্লাহ সব ডাইরেক্ট দিতে পারো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক মুমকিন জিনিস, জায়েজ জিনিসের প্রতি কুদরত রাখে। তো আল্লাহ তুমি তো ডাইরেক্ট সবই করতে পারো, তো আমি ইবলিস ডাইরেক্ট তোমাকে চাই, আদমের প্রয়োজন নাই। আল্লাহ বলছে নবীকে বাদ দিয়ে যে আমাকে ডাইরেক্ট চাইবে আমি তার অবস্থা ইবলিসের মতো করে দিব, আর যে নবী সহ আমাকে চাইবে আমি তার অবস্থা জিবরিলের মতো করে দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই এই ওসিলা এমন একটি জিনিস, শুনেন, ওসিলা হচ্ছে নিসবতের নাম। আর নিসবত এমন একটি জিনিস, কাতরাকে সমুদ্র বানিয়ে দেয়, জাররাকে সোনার পাহাড় বানিয়ে দেয়। তাই আপনাকে বলি, আমাদের দেশে কুত্তার কোনো ভ্যালু আছে? কথা বলেন তো, আপনাদের দেশে কুত্তার কোনো ভ্যালু আছে? আমি যদি একটা কুত্তা নিয়ে এসে বলি ভাই ৫,০০০ টাকা দিয়ে কিনে নেন, কেউ নিবেন? ওর কোনো দামই নাই আমাদের নিকটে। কিন্তু এই কুত্তা যখন আল্লাহ ওয়ালাদের ওসিলা নেয়, এর দাম কত বাড়ে জানেন? সূরাতুল কাহাফ, কুরআন পাক নাম শুনেছেন কুরআনের? কুরআন পাকের সূরা কাহাফ বলে একটি সূরা আছে। ওই সূরা কাহাফের মধ্যে আছে আসহাবে কাহাফের সঙ্গে একটা কুত্তা থাকতো। আসহাবে কাহাফ নবী ছিলেন না, সাহাবা ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। আর আসহাবে কাহাফের সঙ্গে একটা কুত্তা থাকতো, যে কুত্তাটার নাম হলো কিতমির। কিতমির হাদিস শরীফের মধ্যে এসে ওই কুত্তাকে আল্লাহ জান্নাতীদের সূরত দান করে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিবে? বলছে আল্লাহর ওলিদের দরবারে থাকতো, তাদেরকে মহব্বত করত। আল্লাহ ওলির দরবারে থাকার কারণে, তাকে মহব্বত করার কারণে মহান রব্বুল আলামিন বলছে, কুত্তা তোকে আমি বানিয়েছি কুকুর, কিন্তু তুই আমার বন্ধু বান্দাকে মহব্বত করেছিস, যা সমস্ত কুকুরকে তো আমি জাহান্নামে দেব বা মাটি বানিয়ে দেব, ফানা করে দেব, কিন্তু তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কুত্তা জান্নাত পেয়ে গেল কি জন্য? আল্লাহ ওয়ালাদের দরবারে থেকে।
তো মানুষ আজকে কোন পথে যাচ্ছে? বলছে ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ। আরে বোকা, ডাইরেক্টই আল্লাহ যথেষ্ট থেকে থাকতো। আল্লাহ সব জিনিসে কুদরত রাখে, এটা করে অবিশ্বাস কেউ করতে পারবে? আল্লাহ সব ডাইরেক্ট করতে পারে, কিন্তু আল্লাহ করে না। মৌলভী সাহেব যুক্তি দেখছেন, ধ্যান দিয়ে শুনবেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট আমাদেরকে দিতে পারে কি পারে না বলেন তো? তো ডাইরেক্ট দিতে পারে তো সলিমউদ্দিন, কলিমউদ্দিন, উমুকমুদ্দিন, ধুমুকমুদ্দিনের কাছে যাওয়ার প্রয়োজনটা কি? আল্লাহ আমাদের কথা শুনতে পায় কি পায় না? জোরে বলেন। তো কলিমউদ্দিন সলিমউদ্দিনকে নামার দরকার কি? ওসিলার দরকার কি? মাধ্যমের দরকার কি? মানে বুঝাচ্ছে আল্লাহ যখন সব ডাইরেক্ট দিতে পারে, তো ওসিলা লওয়া ভুল বা হারাম বা নাজায়েজ, এটাই তো বুঝাইতে চাইলো। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ যদি চায় ডাইরেক্ট মানুষ আকাশ থেকে বর্ষণ করতে পারে কি পারে না? যেমন বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ চাইলে মানুষ পাঠাতে পারে কি পারে না? তো আল্লাহ মানুষ ডাইরেক্ট পাঠিয়েছে না পিতামাতার মাধ্যমে পাঠিয়েছে? কথা বলেন। তো মানুষ দুনিয়াতে যে এসছে, এ তো ডাইরেক্ট আসেনি। তাহলে যদি আল্লাহ যেটা পারবে ডাইরেক্ট দিতে পারবে, তো ডাইরেক্ট আল্লাহর কাছে না চেয়ে কোনো মাধ্যম দিয়ে যদি যায়, তাহলে যদি শিরক আর নাজায়েজ হয়ে যায়, তাহলে তোমার কথা অনুযায়ী তো আল্লাহই ভুল করে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এদের এটা আকীদা যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি, তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা, ইলিয়াস কান্ধেওয়ালির পীর ও মুর্শিদ, দেওবন্দীদের সবচাইতে বড় আকাবির মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। বলছে দলিল কি? তো বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে পারে। তো মিথ্যাও বলতে পারে, তাহলে চুরিও করতে পারে নাকি বলে? যুক্তি দেখেন আর দলিল দেখেন। এবার কিছু বাঁঝা লোক আছে, জোলহা কি মনে করবে যে আসলেই তোরে আল্লাহ সব করতে পারে, তো মিথ্যাও বলতে পারে, বলে না তাই। বলতে পারে সম্ভব মানাটাই কুফরি, বলেন নাউজুবিল্লাহ। তাই বিরাদর ইসলাম শুনেন, আমি যে মসলাটা আপনার সম্মুখে ক্লিয়ার করতে চাচ্ছিলাম, ইয়া নবী সালামু আলাইকা, তাই না? একজন বক্তা বেরিয়েছে, বলছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে সম্মানিত নবী। কিন্তু দুনিয়াতে যত কোরআন পাকের অনুবাদ করা হয়েছে, কোন কাটমুনসি দেখাইতে পারবে না যে ইয়া আইয়ুহান নবী মানে হচ্ছে হে সম্মানিত নবী। এটা কোরআন পাকের উপরে তার মিথ্যাচার। কোরআন পাকে সে শব্দ বাড়ালো, আর যেই ব্যক্তি কোরআনের শব্দ কমিয়ে দিয়ে বাড়িয়ে দিবে, ওর অবস্থা কি হবে? ও তো নিজেই বিদআতি আর ফতোয়া দিচ্ছে ঈমানদারের উপরে। আল্লাহ বলছেন আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, এর অর্থ উর্দুতে হচ্ছে এই নবী, বাংলাতে হচ্ছে হে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? ইয়া নবী। ইয়া নবী মানে হচ্ছে হে নবী, ইয়া আইয়ুহান নবী মানে হচ্ছে হে নবী, দুটার মানে এক। আর নামাজের মধ্যে বলি আইয়ুহান নবী, আইয়ুহান নবী, আইয়ুহা শব্দ হারফে নিদা, ইয়া আইয়ুহা শব্দ হারফে নিদা, ইয়া শব্দ হারফে নিদা, তিনটা হলো হারফে নিদা। ইয়া আইয়ুহান নবী আর নবী হচ্ছে মুনাদা। আমি জানি না এই কাম্বা খাতরা নেদার মুনাদা বুঝে কি বুঝে না, আমার মনে হয় এটাও বুঝে না। তবুও বলবে হুজুর আপনি তো গ্রামার বলছেন। শুনেন, একটি বিখ্যাত গ্রামারের কিতাব যার নাম হলো শারহে জামি, ওয়াহাবি পড়ে, দেওবন্দি পড়ে, সবাই পড়ে। ওই শারহে জামির মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া রাজুল বলে যেই মানা হয়, ইয়া আইয়ুহার রাজুল বলে একই মানা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইয়া আইয়ুহান নবী বলে যে মানা হয়, ইয়া নবী বলেও সে মানা হয়। তো মোল্লা বলবে হুজুর আমরা গ্রামার নিব না, হাদিস দিতে হবে। তাই আমি গলা জোর করে বলি, যারা দেওবন্দি হয়, ওয়াহাবি হয়, এরা পরিপূর্ণ কোরআনও মানে না, পরিপূর্ণ হাদিসও মানে না। এদের দিন হলো অর্ধেক, কমপ্লিট দিন না। নচেত আপনাদের সম্মুখে মাত্র আমি দুটি কিতাব থেকে হাওয়ালা দিতেছি, শুনেন। দুটি কিতাব, একটি কিতাবের নাম হলো শরফে মুস্তাফা, লেখকের নাম হলো ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই নিজের মাথার তাজ ইমাম মানেন। ওই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন, বিশুদ্ধ হাদিস, জালবা জয়ীফ হাদিস শোনাচ্ছেন না। মালকুল মউত যখন আমার নবীর আত্মা কবজ করতে আসলেন, আসার পরে বলছেন হুজুর আপনার আত্মা কবজ করতে এসেছি, কিন্তু আল্লাহ বলেছেন ইসরাইল আমার নবীর কাছে অনুমতি নিবে,
নিবে, যদি আমার নবী অনুমতি দেয় আত্মা বের করবে, যদি না দেয় আত্মা বের করবে না। হুজুর আপনি যে আদেশটা দিবেন আমি মালকুল মউত সেই আদেশটাকে মানব। এমনি সময়তে জিবরিল আমিন হাজির হলেন। জিবরিল আমিন আসার পরে সঙ্গে সঙ্গে নবীকে সালাম দিচ্ছেন কি বলে? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গাতে আছে জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আর এক জায়গাতে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম। তাহলে কি বুঝতে পারলেন? ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া, ইয়া নবী বলে সালাম দেওয়া, ইয়া রাসূল ইয়া হাবিব বলে সালাম দেওয়া যারা বিদআত বলে আমাদের উপরে না জিবরিল আমিনের উপরে ফতোয়া লাগাচ্ছে। আর আপনারা বলেন জিবরিল আমিন চাইতে বেশি শরীয়ত কেউ বুঝে? কেউ বুঝে না। কারণ জিবরিল আমিন কুরআন নিয়েছেন আমার নবীর দরবারে, আল্লাহ জিবরিলকে দিয়েছেন, জিবরিল নবী পর্যন্ত নিয়ে এসেছে। জিবরিলের মতন শরীয়ত বুঝার আমার আপনার ক্ষমতা নাই। তো যদি ইয়া নবী বলে সালাম দেওয়া বিদআত বা নাজায়েজ থাকে, কাটমুনসি তোমার বাপের বেটা যদি থাকো তো জিবরিল আলাইহিস সালামের উপরে ফতোয়া লাগাও। আর ইমাম কোসাইরি নিজের কিতাব শারফে মুস্তাফার মধ্যে লিখেছে ইমাম কোসাইরির উপরে ফতোয়া লাগাও। আরেকটি কিতাব শুনেন, জগৎ বিখ্যাত ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তানবিহুল গাফিলিন, যেই কিতাবটিকে ওয়াহাবি মানে, দেওবন্দি মানে, কাদিয়ানি মানে, আমরাও মানি, সেই কিতাবের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামুন আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি বলছেন আমরা যে নামাজে পাঠ করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এর অর্থই হলো এটা। কেউ যদি এটাকে ভুল বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কি ভুল বলবো? সুবহানাল্লাহ বলবেন না? তো ইমামদের আকীদা কি ছিল বুঝতে পারছেন? আর এই জাহিলদের আকীদা শুনেন। ইমামদের আকীদা দেখেন আর জাহিলদের আকীদা দেখেন। তাই আমার আল্লাহ বলেছেন যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমরা যখন ইমামদেরকে দেখি ইমামরা বলতেছেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া জায়েজ আছে। আর একটি হাওয়ালা দিচ্ছি, এই ভারত উপমহাদেশের মাটিতে যখন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এইগুলো সব যখন একটাই দেশ ছিল অখণ্ড ভারত, এই ভারতের মাটিতে সর্বপ্রথম যিনি হাদিসের কিতাব নিয়েছেন যার নাম হলো মুহাদ্দিস আলাল ইতলাক জালালাতুল ইলম শাইখে আযম ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতে হাদিসের শিক্ষা দিতেন। আমার নবী স্বপ্ন যুগে এসে বলেছেন ভারতে চলে যাও। যিনি ভারতের মাটিতে প্রথম ইলমে হাদিস নিয়েছিলেন, যেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে ওয়াহাবিও মানে, দেওবন্দিও মানে, আমরাও মানি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের জামানার মুজাদ্দিদ ছিলেন। আমার নবী বলেন 100 বছর পর পর আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠান, যেই মুজাদ্দিদ মিটে যাওয়া সুন্নাতগুলিকে জীবিত করেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুজাদ্দিদ। তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ার পৃষ্ঠা নাম্বার 634 এর মধ্যে লিখতেছে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাসবিহ তাহলিল আমার কাছে, তাহাজ্জুদের নামাজ আমার কাছে, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ বানিয়েছি, লক্ষ লক্ষ শাগিরকে আলিম বানিয়েছি, কিন্তু ইয়া রাব্বাল আলামিন আমি নামাজের ওসিলা দিয়ে দোয়া করব, রোজার ওসিলা দিয়ে দোয়া করব, আমার দোয়া কবুল হবে কিনা আমি গ্যারান্টি পাচ্ছি না। কারণ আমার নামাজে খোট হতে পারে, রোজাতে খোট হতে পারে, হজে খোট হতে পারে, যাকাতে খোট হতে পারে, প্রত্যেক আমলে খোট হতে পারে। কিন্তু ইয়া রাব্বাল আলামিন আমার একটা আমল আছে, তোমার দয়াতে, তোমার রহমতে সেই আমলটি করেছি। আর সেই আমলের ওসিলা দিয়ে আমি যদি দোয়া করি, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর এটা বিশ্বাস আছে আমার দোয়া কোনোদিন ফিরানো হবে না। কারণ আমি আব্দুল হক ওই আমলটা খালিস নিয়তে করেছি। ওই আমলটি হলো যখন মিলাদুন নবীর মাহফিলে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শরীক হতাম, তখন তোমার নবী মুস্তাফার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা সালাম পাঠ করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম পাঠ করতেন কে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ইনি যোগ্য আলিম, হক্কানি আলিম। এটা আহলে হাদিসও মানে, দেওবন্দিও মানে। এবার যোগ্য আলিম। কেউ বলবে যে তো আলিমের ফতোয়া দিয়ে গেল রে, হাদিসও কিন্তু পড়েছি জিবরিল আমিনে।
এখন বলবে আলিমের ফতোয়া দিয়ে গেল, তো ইনার মতন আলিমের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে শুনেন। আল্লাহ কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো। সুবহানাল্লাহ বলবেন না? হুকুম দাতাদের আদেশ মানো, সূরা নিসার মধ্যে আয়াত। তো এই হুকুম দাতা কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন, ওয়া উলিল আমরি মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হুকুম দাতাদের আদেশ মানো মানে আল্লাহ বলছে হক্কানি আলিমদের হুকুম মানো, হক্কানি ফকিহদের হুকুম মানো। বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলিম কওরির কোনো মতভেদ নাই, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, একটা না দুটা না 1 থেকে 1.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি আপনাকে হাওয়ালা দিয়ে দিই, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজতাহিদ তবকার সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন উলিল আমরি মিনকুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক বলছেন হুকুম দাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, ইয়ানি আলিমদের হুকুম মানো এবং ফকিহদের হুকুম মানো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিস কি বলছেন? ইয়া নবী সালামু আলাইকা কে যারা পাঠ করে ওর দিলে কোনো ইতখোট থাকে না, খালিস নবীর মহব্বতে দাঁড়িয়ে পড়ে। মুহাদ্দিসের এটা আকীদা। জিবরিল আমিন সালাম দিচ্ছেন। ইমাম সামারকান্দি বলছেন ইমামদের এই আকীদা আর এই কাটমুনশিদের আকীদা কি দেখেন। আপনাদেরকে একটি কিতাবের নাম বলে আমি কিতাবটি নিয়ে এসেছি, প্রয়োজন পড়লে কেউ দেখে যাবেন। কিতাবটির নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। লেখকের নাম কি জানেন? এই কিতাবটির উপরে হেডলাইনে লেখা আছে আকীদায়ে উলামায়ে দেওবান্দ। দেওবান্দীদের আকীদা কি এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এই কিতাবটাতে 35 জন দেওবান্দি মৌলভীর সিগনেচার আছে। কতজন? 35 জন। আশরাফ আলী থানভী, হুসেন আহমদ মাদনী সহ এবং কাসিম নানতাবির বেটা, এই দিয়ে 35 জন মৌলভীর সিগনেচার আছে। দেওবান্দীদের কায়াম সম্পর্কে আকীদা কি? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। দেওবান্দের ছাপ পৃষ্ঠা নাম্বার 71 এর মধ্যে লিখছে কায়ামকে অস্বীকার করা ভুল, কায়াম করনে ওয়ালাকে খারাপ বলা ভুল, কারণ এই কায়ামকে অসংখ্য ইমামগণ বড় বড় আইমায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়াকে মুস্তাহাসান লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আজকে যে মুন্সিরা পেট লটকে দিয়ে মানুষকে বুঝায় কায়াম করা জায়েজ নাই, তো আর 35টা ওয়ার রুহানি বাপ বলছে কায়াম করা সওয়াবের কাজ, একে যে ভুল বলবে ও নিজেই ভুল ব্যক্তি। আর কায়াম কেউ যদি না করে, ধরেন এখানে কায়াম হচ্ছে সবাই দাঁড়ালো, 2 জন ব্যক্তি দাঁড়ালো না, ওর বদকিসমতি, ওর বদকিসমতি। ও নিজেকে খুব চালাক মনে করছে নাকি? নবীর সম্মানে দাঁড়া মানে আল্লাহকে সম্মান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মানে আল্লাহর সম্মান। যে নবীকে অপমান করে সে আল্লাহকে অপমান করে। আপনি জানেন মানুষের অপমানে এতিও হয়। এখানে আপনি আসলেন, একজন বিজ্ঞ আলিম আসলো, আপনাদের পশ্চিমবঙ্গের সবচাইতে বড় মুফতি, মুফতি গোলাম সামদানি সাহেব, যিনাকে হুজুর মুহাদ্দিসে কবির, মুফতি আজমের টাইটেল দিয়েছেন। উনি চলে আসলেন, ধরেন সবাই দাঁড়িয়ে গেল, আমি দাঁড়ালাম না, তো উনি শেখ সাহেব কি মনে করবেন? আমাকে বেয়াদ মনে করবেন না? বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এখন কিছু লোক বলবে সাহাবা দেখে দাঁড়াতো। ইমাম ইবনে হাজার আসকালানী মৌলুদে কবির কিতাবের মধ্যে না দেখে দাঁড়ানোকে সওয়াবের কাজ লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী না দেখে দাঁড়ানোকে সওয়াবের কাজ লিখেছে। তাই বিরাদর ইসলাম, নবী মুস্তাফার সম্মানে দাঁড়ানো একাধিক দলিল রয়েছে। আমি কয়েকটি দলিল আপনাদের সম্মুখে পেশ করলাম। কোন মৌলবীর যদি চুলকানি হয় তো আমাদের গাহা বক্তাকে বাদ দাও, মায়ের দুধ পান করে থাকলে আমার সাথে বসে যাও। এই গাহা বক্তা যারা গাহে গৌস আজমের কাহিনী গাহে, হযরত বেলালের কালকে বিয়ে হবে, কালকে মারা যাবে, তার আগে বউ খুঁজে বেড়াচ্ছে, এগুলো গাহে কি গাহে না? তো ওই গাহা বক্তার সঙ্গে লেগে কোনো লাভ নাই। হ্যাঁ, আমাদের কাছে লাগতে হবে, তাই না? যাদের কিছু জ্ঞান আল্লাহ পাক দান করেছে। আর আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের জুতির সাদকাতে এতটুকু জ্ঞান আমার কাছে আছে, এদের পায়জামা খোলার সমতুল্য জ্ঞান আছে।
এতটুকু জ্ঞান আছে। তাই বিরাদর ইসলাম শুনেন, আপনাদেরকে আরেকটি আমি দলিল দিচ্ছি। একজন কাঠমোল্লা বলছে নবী মাটির তৈরি, নূরের তৈরি করে বাপও প্রমাণ করতে পারবে। ওই মোল্লা আমাদেরকে বলছে সিন্নিখোর, জিলাপিখোর, গুটকাখোর। আচ্ছা আপনারা বলেন তো, জিলাপি খাওয়া যায় না হারাম? কথা বলতে হবে। যায়। সিন্নি খাওয়া যায় না হারাম? খিচড়ি খাওয়া যায় না হারাম? গুটকা খাওয়া যায় না হারাম? গুটকা খাওয়া যায় না হারাম? হারাম না। গুটকা খাওয়া হারাম না, না খাওয়া উচিত। ঠিক আছে, কেউ খায় তো এই ব্যাপারে কোনো গুনাহ হবে না। বুঝতে পারছেন? এই কাঠমুন্সি বলছে গুটকা খাওয়ার জন্য টার্গেট করে বলছে গুটকাখোর, জিলাপিখোর, সিন্নিখোর, মানুষের বাড়ি মিলাদ করে খাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এই দাজ্জাল কানা জালসা করতে যায় তো ওর বাপের খেয়ে যায় না ওখানে গিয়ে খায়? আপনারা বলেন কার খায়? তো আপনার বাড়ি আমি দোয়া খেরের জন্য মিলাদ দিলেন, আমি গিয়ে দোয়া করব, 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা বক্তব্য রাখবো, তো খাবারটা আপনি খেতে দিলেন, তো জায়েজ কাজ করলেন না নাজেজ করলেন? আমার নবীকে সাহাবা খাওয়ায়নি? এই কাঠমুন্সি নিজের বেলা জায়েজ বানিয়ে নিচ্ছে। 20,000 টাকা দিবে তো যাবো জালসাতে, মনে হচ্ছে ওর বাপ দিয়ে রেখেছে। আর ওর বাপ তো আগে বলবে দেশি মুরগা করবে, জালসায় দাওয়াত দিচ্ছ তো। আমরা তো জিলাপি খাই আলহামদুলিল্লাহ জায়েজ, কিন্তু এরা কি খায় জানেন? ফাতাওয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দীদের গৌসে আজম লিখতেছে, কোন জায়গাতে যদি মানুষ কাওয়া খাওয়া হারাম মনে করে, এই রকম জায়গাতে কেউ যদি কাওয়ার মাংস খায় তো গুনাহ হবে না নেকি হবে? তো এই কাঠমুন্সা বলছে নেকি হবে। তো এদের এখানে কালো কাওয়া খাওয়া নেকি, আর আমার নবী বলছেন কাওয়া হচ্ছে ফাসিক, তার মাংস খাওয়া জায়েজ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাজায়েজ জিনিস, হারাম জিনিসকে জায়েজ বানিয়ে নিল কাওয়া। এদের একটা পাকিস্তানের মৌলবি আছে, বক্তব্য দিয়েছে কাওয়াকে যদি 2-3 দিন বাড়িতে বেঁধে ভাত খাইয়ে দেন তাহলে কাওয়া হালাল হয়ে যাবে। তাহলে কুত্তাকে 1 মাস খাওয়া খেলে জায়েজ হয়ে যাবে তোদের জন্য। এটাই তো ওদের যুক্তি। ওদের বাপ জায়েজ বলে দিয়েছে, তোকে জায়েজ হয় না। বলছে সিন্নিখোর, জিলাপিখোর। এটা নসিবের ব্যাপার, আমাদের নসিবে জিলাপি আছে, তোদের নসিবে কালো কাওয়া আছে। আর একই কিতাব ফাতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে যে মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ না না যায়, তো বলছে জায়েজ। কেউ যদি মাজারে খাসি নিয়ে যায় তো বলছে খাওয়া না জায়েজ, আর মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ। তো তোদের আমাদের ভাগ্যের ব্যাপার, আমরা আল্লাহর বন্ধুদের দরবারে খাই, তোরা মন্দিরের খাস। আর মন্দির হলো আল্লাহর দুশমন মূর্তি। মূর্তি কি? মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আর এই ওলিদের সঙ্গে যারা বুগদ রাখে, বুখারী শরীফের মধ্যে হাদিস, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, বুগদ রাখলো, হাসাদ রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আল্লাহর যারা ওলি তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আর যে মূর্তি, সনম, এগুলো হচ্ছে আল্লাহর দুশমন। ওখানে আল্লাহর লানত নাজিল হয়, মাজারে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায় তারা জান্নাতের বাগানে থাকে, তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লাহ কুরআন পাকে বললেন, যারা ঈমান আনে ভালো কর্ম করে যায়, ফি রাওজাতিল জান্নাহ, জান্নাতের রওজাতে থাকবে, বাগানে থাকবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলছেন, যখন কোনো ঈমানদার বান্দা মারা যায় তার কবরটি সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান রওজা হয়ে যায়। যখন কোনো কাফির মারা যায় তার কবরটি সঙ্গে সঙ্গে জাহান্নামের টুকরা হয়ে যায়। কি বুঝতে পারলেন? আল্লাহ পাকের নবী বলেছেন, যেখানে মূর্তি থাকে আল্লাহর লানাত নাজিল হয়। মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। যেখানে মূর্তি জাহান্নামের টুকরা, যেখানে আল্লাহর ওলি জান্নাতের বাগান। তো কি বুঝতে পারলেন? জান্নাতের বাগানের খাবার আমাদের নসিবে, জাহান্নামের খাবার তোমাদের নসিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম একটি দলিল নিয়ে এলেন। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে। কোন কিতাবের মধ্যে? আমার আপনার নবী দরবারে একটা মহিলা আসলো, আসার পরে বলছেন, হুজুর আমি মিন্নত মেনেছি যে আপনার সামনে ঢোল বাজাবো। কি বাজাবো?
কথা বলেন। হুজুর আমি মিন্নত মেনেছি আপনার সামনে ঢোল বাজাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাজাও। ওই মেয়েটা ঢোল বাজালো, গান গাইতে লাগলো। উমর ফারুক আসলেন, চুপ হয়ে গেল। তারপর আবার চালু করলেন, ও ঢোল বাজিয়ে নিল। আরেক জায়গাতে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর অমুক একটা নির্দিষ্ট জায়গাতে আমি মিন্নত মেনেছি যে আমার যদি অমুক কাজ হয় তো আমি একটা পশু অমুক জায়গাতে জবাই করব, একটা নির্দিষ্ট জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাও, অসুবিধা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমার অমুক কাজ যদি হয়ে যায়, আমি একটা খাসি নিয়ে তোমার ওলির মাজারে যাব, ওখানে তোমার নামই জবাই করব, খাওয়া দাওয়া করাবো, ওই খাওয়া দাওয়ার সওয়াব ওই আল্লাহ ওয়ালার কবরে বক্সে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 216 আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসটি নিয়েছেন। ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস নিয়েছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কবুরের মধ্যে হাদিস নিয়েছেন। হাদিসটি হযরতে তাউস বর্ণনা করেন। হযরতে তাউস বলেন যে সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনগণের জামানায় যখন কোন মানুষ মারা যেত, ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম, তো আল্লাহর নবীর সাহাবাগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন। তার কারণে মৃত্যু মানুষ যদি মারা যায়, 4 দিনে হোক, 7 দিনে হোক, 10 দিনে হোক, 20 দিনে হোক, 40 দিনে হোক, 100 দিনে হোক, 200 দিনে হোক, যে কোনো দিনে হোক, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা এটা সুন্নাতে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবার আমল। এক জায়গাতে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর 40 চাহরম করা যাবে কি যাবে না মানুষ মরলে? কিছু লোক বলছে মরা গরু কি আর চারা খায়? তো আমি উত্তরে বললাম যে কুত্তা যদি মরে তো 40 চাহরম করা যায় না, যাবে না। মানুষ যদি মরে তো করা যাবে, কারণ সাহাবায়ে কেরাম মানুষ মারাতে করেছে, কুত্তা মারাতে করেনি, শুয়ার মারাতে করেনি, গরু মারাতে করেনি। বুঝতে পারছেন কথা? তো আপনার বাড়িতে যদি মানুষ মারা যায় তো করবেন, গরু ছাগল মরলে করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? কারণ ওদের তো আর হিসাব লাগবে না, নামাজ পড়েছিস কি পড়িসনি, রোজা রেখেছিস কি রাখিসনি। তো একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে একদম ক্লিয়ার কাট। সহি হাদিস শুধু না, হাদিসে মুতাওয়াতির থেকেও প্রমাণিত আছে, যেটা সহিহ চাইতেও বেশি দরজা রাখে। আমার আপনাদের আকীদা পানিতে ভেসে আছেনি। আমরা নবীকে নূর মানি। হযরতে ইমামে আজম আবু হানিফা 1300 বছর পূর্বে নবীকে নূর লিখেছেন। সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরের তৈরি মানি। আমাদের বিশ্বাস আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করেছেন। গাউসে সামদানি, কুতবে রব্বানি, মেহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে 900 থেকে 1000 বছর পূর্বে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুস্তাফার নূর সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গৌস পাক কয়েকটি হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আকল তৈরি করেছেন, নবীর নূর তৈরি করেছেন। সব হাদিসকে উল্লেখ করে আব্দুল কাদের জিলানী সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 7, তিনি ফয়সালা দিয়েছেন যে সর্বপ্রথম হচ্ছে নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি থেকে লৌহ কলম আরশ তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, প্রত্যেক মাখলুক আমার নূর থেকে, আমি হচ্ছি আল্লাহর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদের ইসলাম, এই দুনিয়া সৃষ্টির ব্যাপারে যে কিতাব বিজ্ঞানরা লিখেছেন, ওইগুলো কিতাব যদি পড়েন তো পেয়ে যাবেন। বিজ্ঞান রিসার্চ করলো লোহা কোথায় থেকে আসলো, তামা কোথায় থেকে আসলো, সমস্ত জিনিস আসলো কোথায় থেকে? মাটি থেকে। লোহা মাটি থেকে, তামা মাটি থেকে, পাথর মাটি থেকে, সোনা মাটি থেকে, হীরা মাটি থেকে, সব মাটি থেকে আসছে। বুঝছেন মাটি কোথায় থেকে আসে? বিজ্ঞান যখন রিসার্চ করলো, রিসার্চ করতে 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 গিয়ে পেল যে সব জিনিসের মূল হলো আলো। সব আলো থেকে এসেছে। আর এই আলোকে আরবিতে বলা হয় নূর। তো সমস্ত জিনিসের আসল হচ্ছে নূর। প্রত্যেক জিনিসের আসল নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদির আসল হচ্ছে নূরে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ।